আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, কোরআন শেখার জন্য যারা তাদের সময় ব্যয় করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দৌলত খান উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয় আজ 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল কারীম, আল কোরআনুল আযীম শিক্ষা পর্বের 10ম ক্লাস উপস্থাপন করছি। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি, আল্লাহ তাআলা যাতে করে সহজে আমাদের কোরআন শেখার এই প্রোগ্রামটি শেষ করার তৌফিক দান করেন। যাদের নিয়ে শিখছি তারা যেন কোরআনের দাওয়াতি কাজ করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে 9ম ক্লাস উপস্থাপন করেছি। 9ম ক্লাস শিরোনাম হচ্ছে তানভিন শিক্ষা। কি শিক্ষা? আমরা বলেছি হারাকাতের বিষয়ে। কার বিষয়ে? এক জের এক জবর এক পেশকে হারাকাত, ঠিক 2 জের 2 জবর 2 পেশকে। তানভিনের ক্লাসে নোট দিয়েছি, তানভিন অতিরিক্ত ন যোগ করে। হারাকাতের ক্লাসে আমরা বলেছি হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি, আর তানভিনের ক্লাসে নোট বলেছি তানভিন অতিরিক্ত ন যোগ করে। হারাকাতের সংজ্ঞায় বলেছি এক জবর এক জের এক পেশকে। তানভিনের সংজ্ঞায় বলেছি 2 জের 2 জবর 2 পেশকে। তানভিনের ক্লাসে আমরা ফিল্ড ওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক। কি? যে আমরা 2 জবর দিয়ে 1 পৃষ্ঠা, 2 জের দিয়ে 1 পৃষ্ঠা এবং 2 পেশ দিয়ে 1 পৃষ্ঠা, তার মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখে আমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবো। হ্যাঁ, কেমন করছো কেন? এটা কার? তোমার? নিচ্ছ কেন? অ্যাটেনশন এদিকে, সম্পূর্ণ অ্যাটেনশন এদিকে থাকো। জি, আমরা শিক্ষার্থীকে হোমওয়ার্কটা নেব, ক্লাস শুরুর আগে নিয়ে তারপরে ক্লাস শুরু করব। আমরা যে ক্লাসে দাঁড়াবো, আমরা তো 23 ঘন্টায় কোরআন শিখবো। কয় ঘন্টায়? 23 ঘন্টায়। কথা যেন না হয়। তোমার ক্লাসে একদিন ছোট্ট সিলেবাসটুকু যা পড়াবে তাই, আর আমি হয়তো 4-5 ক্লাস নেব। সমস্যা কি? এদিকে ফেরো। এই জন্য তোমাদের ক্লাসগুলো আমরা দ্রুত নিচ্ছি। তোমার ক্লাসে 20 মিনিট 30 মিনিট যাই হোক, এই সময়টি তুমি শিক্ষার্থীকে দ্রুত না আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করবে এবং ক্লাস উপস্থাপন করবে। প্রত্যেক ক্লাসে এসে পূর্বের ক্লাসের পূর্ব পাঠ আলোচনা করে তারপরে ক্লাস, যেমন আমরা আজকে আলোচনা করেছি, এরপর ক্লাস শুরু করতে চাই। 11তম ক্লাস শিরোনাম হচ্ছে ইকফা ও ইজহার শিক্ষা। 10ম ক্লাস। তুমি কি লিখছো? গতকাল আসতে পারো না, এটা কাজ আদায় করতেছো শেষে? হ্যাঁ, শেষে দিয়ে করবে। এখন ক্লাস লিখতে হবে। আমরা সবার কাছে খাতা কলম সব ঠিক আছে? লেখা শুরু করতে পারি? 10ম ক্লাস। কততম ক্লাস? 10ম ক্লাস। প্রথম আমরা শিখবো ইজহার। কি শিখবো? ইজহার। আচ্ছা, যজমত আসছে, এটা লিখে নি। যজমের ক্ষেত্রে প্রথম নোট দিবা, এন দিয়ে নোট। প্রথম নোট হলো যজম দেখতে, মানে যজম দেখতে কেমন হয়? এমন হতে পারে, এমন গোল চিহ্ন হতে পারে, এমন হতে পারে পেশের মতো, কিন্তু এই জায়গাটা গ্যাপ, পেশ না, এই জায়গাটা গ্যাপ, মানে এই মাথাটা মিলে নেয় আর কি। ডট ডট দিলাম, এটা মিলে নেয়। তাহলে যজম এমন আরবি 8-এর মতো হতে পারে, জেরো হতে পারে, অথবা পেশের মতো হতে পারে। এটি হলো সিমটম অফ জাজম। যজমটা দেখতে এমন। আচ্ছা, 3টা ফন্ট দেখানোর কারণ, বাংলাদেশি ফন্টটা হলো একবার ওই মাথাটা,
যেটা আমরা ইউজ হয়, আধুনিক আরবিতে এই জজমটা ব্যবহৃত হয়। আর সৌদি অথবা হেফজুল কোরআনে আমাদের এই জজমটা ব্যবহৃত হয়। আমরা অনেক সময় মনে করি এটা মনে হয় ফেস, এই জন্য আমরা সব জজমগুলোই দেখালাম। জজম দেখতে এমন। দ্বিতীয়, জজম হরফের একক উচ্চারণ করে। জজম হরফের একক উচ্চারণ করে। উদাহরণ, হামজা বা জবর আব, এই সরেয়া বয়ের একক ব, আব, যেহেতু বায়ে জজম হয়েছে। আচ্ছা, জজমের অপর নাম সাকিন অথবা সুকুন। জজমের অপর নাম কি? সাকিন অথবা সুকুন। এরপরে লেখো, জজম বাংলায় হসন্তের কাজ করে। কিসের কাজ? জজম বাংলায় হসন্তের কাজ করে। কেমন? যেমন হলো বা সিন জের বিস, মিম জের মি, বিসমি। তাইলে বায়ের একক ব, সিনের একক স, বায়ের অস্বীকার, ছয় হসন্ত আর ময়ের অস্বীকার, এই বিসমি। প্রথম যুগে সিনটাকে এই ছয়ের নিচে অথবা দন্তস্বর নিচে হসন্ত দেওয়া হতো উচ্চারণটা ভালো বুঝবার জন্য। তাহলে আমরা কয়টা নোট লিখেছি? 4টা। 1, জজম দেখতে এমন হয়। 2, জজম হরফের একক উচ্চারণ করে। এককটা কি হয়? এই যে আমরা দেখিয়েছি, আলিফে জবর দিলে আ, বায়ের একক ব, আব, জজমের কারণে এমন হয়েছে। জজমের অপর নাম সাকিন কিংবা সুকুন, এই কথাটা আমাদের সামনে কাজে লাগবে, শুধু নোট ডাউন করলাম আমরা। জজম বাংলায় হসন্তের কাজ করে। কোথায় কিভাবে কাজ করে সেটাও আমরা দেখালাম। আচ্ছা, বিসমি। এরপরে আবার নোট, 5টি বর্ণে জজম হলে ড্রপ করে পড়তে হয়। কয়টি বর্ণে? 5টি বর্ণে জজম হলে ড্রপ করে পড়তে হয়। বর্ণগুলো কি? কফ, তা, বা, জিম। এটাকে একত্রে বলা হয় কুতুবজাদা। কি বলা হয়? কুতুবজাদারা ধরিয়ে নিয়েছি, কুতুবজাদা। এখন কুতুবজাদার মধ্যে এক্সাম্পল, প্রথম কফের এক্সাম্পল, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু না আউযু? কুল আউযু বিরাব্বিল ফালাক। এই কথাটা তো আমরা গম্ভীর আওয়াজে বলেছিলাম। কুল কুল বলেন কেন? উল। অফ তো এমনি আমরা এই জিহ্বার গোড়ার তালু থেকে বলি না? অ বলেন, অ। কা, কাউ আর কা যে কাফ দিয়া হয় ওইটা দিয়া না, ওই কাফ না। তাহলে কলা, কলা, ফালাক। আমার দিকে তাকান, ফালাক। মোটামুটি হয়েছে।
এই যে আল্লাযী আত'আমাহুম, বলেন এই তটা যে কলকলা ড্রপ করে পড়তে হয়, ইকো আওয়াজ হয়। এই কুতুবের কফের এক্সাম্পল দিলাম, এখন ত আত'আমাহুম, এরপরে বা তাব্বাত ইয়াদা আবি লাহাব, এরপরে হলো বিসমিল্লাহি মাজরিহা, রিনা রেহা। এখানে আমরা বোঝাতে চাই জিমটা ড্রপ হয়েছে। আমার এক্সাম্পল জিম মাজরেহা, আমি কিন্তু এমন পড়তে পারতাম মাজরেহা মাজরেহা, কিন্তু জিমটাকে এমন করে উচ্চারণ করেছি মনে হয় জিমের মধ্যে আরো কোনো সাউন্ড জিমের মতো আছে। মাজ মাজরেহা। দালের উদাহরণ কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। আমরা জজমের ক্লাসটা রিভিশন করতে চাই, শিক্ষার্থীরা আমরা খাতায় মেলাতে চাই। আমরা বলেছি জজম দেখতে এমন, তিনটি সিমটম দিয়েছি, এর যে কোনো একটি সিমটম হলেই কি হবে? জজম হবে। কোন আরবি বর্ণে তিনটে একত্রে দেওয়া থাকবে না। পরে বলেছি জজম হরফের একক উচ্চারণ করে আমরা দেখিয়েছি জের জবর পেশ হলে সেই রকম হরকতের কারণে তেমনি উচ্চারণ হয়, কিন্তু জজম যেখানেই হোক যেভাবেই হোক একক উচ্চারণ করে। এবার কি তোমাদের মনে পড়েছে একক কেন শিখেছি আমরা? একক এর ক্লাসে এটা কোনো তাজবিদের রুলস এর মধ্যে সহায়ক না, দেশীয় রুলস যা আছে এককটা যে কাজে লাগে এই কাজগুলো আমরা দেখিয়েছি। তার মানে হলো জজম হরফের একক উচ্চারণ করে, আমরা এটা দেখালাম। এরপর জজমের অপর নাম সাকিন কিংবা সুকুন, সামনের কাজে লাগবে তাজবিদের কোনো কায়দা বর্ণনা করলে। জজম বাংলায় হসন্তের কাজ করে, আমরা দেখালাম সিনের এক্সাম্পল দিয়ে। বলেছি 5টি বর্ণে জজম হলে ড্রপ করে পড়তে হয়, তাও দেখালাম। 5টা বর্ণ মনে রাখার জন্য বলেছি কুতুব জাদা, কি বলেছি? আসলে হলো কফ ত বা জিম, এটাকে কুতুব জাদা মানে মনে থাকবে যেন। আবার এই কফকে ভেঙে বলেছি ফালাক, উদাহরণ খলাক। এই আক আমা, আট হলো লাহাব, মাজরেহা, আহাদ, ইয়ালিদ, ইউলাদ। এখন জজমের ক্লাসে আমরা আরো কিছু পড়তে পারতাম, তো শুধুমাত্র এই জজমের এই ক্লাসটা আমরা নোট দিয়েছি 1 2 3 4 5টা। আবার পঞ্চম নোটে উদাহরণ হয়েছে কয়টা? 5টা। 5টি বর্ণে ড্রপ হলে 5টা উদাহরণ হয়েছে। তো আমরা কি সবাই এক্সাম্পল সহ লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। কুতুব চাঁদা লিখতে বায়ের উপরে জজম আছে না? ড্রপ তো এখানেও হয়, কুতুব জাদা। পিছনে সবাই লিখেছেন? মুছে দেব, আমরা কিন্তু অন্য ক্লাসে যাব। তার মানে একই ক্লাসে হলো তাসদীদ শিক্ষা। আপনি লিখেছেন? গত বছরই লিখে বয়ে রয়েছি। আপনি মাদ্রাসায় পড়েন? বোঝা গেছে, চিন্তা ভাবনা কম। আগে মাদ্রাসায় পড়ছে,
পরে দেখছে মাদ্রাসায় পড়িয়ে কোনো সওয়াব নেই, এজন্য স্কুলে ভর্তি হয়েছে। আরে আল্লাহ, আমরা মুছে দেই না। আচ্ছা, পরের ক্লাসে আমরা শিখবো তাসদীদ। কি শিখবো? আমি তোমাদের এই মেসেজটা দিতে চাই, তোমার কিন্তু মোরামরির রোগ ধরা পড়ছে একদম সোজা। মোতাওয়াজ্জিন ইলা জিহাতিল উস্তাদ, নামাজ নষ্ট হয়ে যাবে অন্যদিকে মোরামরি করলে। হালকা মানুষ তো ঘুরে আর ঘুরে। জি, আমরা এই যে বোর্ড মুছতে গিয়ে কথা বলা, লিখতে দিছি, লিখে ডিকে কতন পরে কয় এটা কি জানো, কি লিখছি, এটা আমার দরকার আছে? লেখবার বলবা এই যে লিখছ, এনোর তাকাও, কতব দাদা ফয়সাল, শায়দ তুমি আসছো, বসো। এইভাবে তুমি অ্যাটেনশন নিবা। তুমি তো ফিরে কামের লেখার পরে হরণ হয়ে গেছি, ব্যথা আঙ্গুল, লেখছো না। আমি যখন এদিকে তাকাইছি, পিছনে দুইজন কোরবান হয়ে গেছে। সত্যেন না কিছু বলেন তাই না ক্লাসে? এগুলায় কথাবার্তা কুড়ুর কাড়ুর ফুডুর ফাডুর চালাই দেয়, অ্যাটেনশন নষ্ট হয় না। এই জন্য এগুলারে আল্লাহর উপরে ছাড়া যাব না। আল্লাহর উপরে ভরসা করে ঘরের দরজা খোলা রেখে ঘুমাইলে লাভ আছে? ভরসা করতে হবে দরজা আটকাইয়া। টিচার এইটারে কন্ট্রোলে নিয়ে তার উপরে দোয়া করে আল্লাহ আরো ভালো করে দেন। আচ্ছা, তাহলে এটাও মুছে দিই আমরা। এখন আপনারা যারা শিখাবেন ডেমো ক্লাস ভালো হয়েছে, কিন্তু ভাষাগত কিছু দশা আছে, এটা আমি ঠিক করতে পারবো না। ভাষা এমন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যদি সাধু চলিত মিশ্রণ হয়, বাংলায় নাম্বার কাটা যায়। মনে থাকবে, বাংলায় নাম্বার পাওয়া যায় না। এটা মাদ্রাসায় একই নিয়ম, স্কুল কলেজ ইউনিভার্সিটি একই নিয়ম। এখন তাহলে কি করা দরকার? কাজ করেন, চলিত ভাষা চালিয়ে দেন, সাধুডারে ভাষা রেখে দেন, মুখেও চালাইবেন, হাতেও চালাবেন, দেখবেন যে সব ক্লিয়ার। বুঝে আসছে? আচ্ছা, আমরা পারস্পরিক কথা যা বলি না বলি, আমাদের লেকচারে কিংবা লেখায় যেন বৈপরীত্যতা না আসে। কেউ আছে বলে ঠিক, লেখে ভিন্ন। পড়ার সময় ডিস্টার্ব করবেন না। এখানে র লিখতে ছোট র না, ছোট র একমত। এখন হলো দশম ক্লাসের দ্বিতীয় পাঠ, 10-2। তার মানে কি? তাসদীদ শিক্ষা। কি শিক্ষা? তাসদীদ শিক্ষা। এই ক্লাস শিরোনাম। এবার নোট, তাসদীদ দেখতে কেমন? তাসদীদ দেখতে, লেখা শেষ হয়েছে তোমার? কত তাসদীদ দেখতে এই এমন, ডব্লিউর মতো। কার মতো? ডব্লিউ। অথবা বলতে পারো ডাবল ভি। ডাবল, এর বাইরে কোনো সংজ্ঞা নাই। লিখেছেন নোট 1, তাসদীদ দেখতে এমন। দশম ক্লাসের পার্ট 2, দ্বিতীয় বক্তব্য, তাসদীদ যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয়। কয়বার? এক্সাম্পল কি? এই দেখেন, পড়েন তো। আব, আব, আমি তোমাদের বাপ না, এটা পড়ার জন্য বলছি। আব, আচ্ছা। এখন এই যে এবার পরে তো, তার মানে তাসদীদের কারণে দুইটা বা এক হয়ে গেছে। উপরেরটা পরে দেখো তো, আব বা, কয়টা বা? এখন এই তাসদীদে পড়ছি আব্বা, কয়টা বা? বাপ কিন্তু একজনই, বা দুইটা হয়েছে আর কি।
আবার নট, তাহলে তাসদিদ দেখতে এমন, তাসদিদ যুক্ত বর্ণ দুইবার উচ্চারিত হয়। নট, দুটি বর্ণে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। কয়টি বর্ণে তাসদিদ হলে? একটা হলো মিম আর একটা হলো নুন। এখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আপনারা দেখতে পেয়েছেন? তার মানে একটা বাক্যের মধ্যে দুটি গুণনার এক্সাম্পল খুঁজে পাওয়া গেছে। পেয়েছেন? লিখতে তো পারতো, লিখলে তো কিছু সব হইতো না। খাতা দিতাম নি। আচ্ছা, এই যে আমরা ক্লাসে যা লিখছি, লেখলে কি কোনো গুনাহ হবে? হ্যাঁ, যতক্ষণ থাকো ততক্ষণ লেখো, কমপক্ষে গুনাহ থেকে মুক্ত থাকবা। লেখো। হ্যাঁ, আমরা কোরআন পড়ি আর লিখি, আমাকে সওয়াব ডাবল না? মনে থাকলে সবাই কোরআন পড়ে দেয়, এ ফর ফর, আমরা বলি না এ ফর ফর, আমরা বলি যে পড়ো এবং লিখো। মনে থাক, হরে যাবো, শুরু হয়ে গেছে। শিক্ষানের পরে বলবো যে আপনি যান, আমাকে কলেজে আর আওয়ার দরকার নেই, নিজেরই 100। ওই গেকটা কি লেখলো, লেয়ার মধ্যে বলে বোঝা যায় না কিছু না। আমি বলে দিই, আল্লাহর রাস্তায় বদনাম করেন না। তাসদিদ শিক্ষা, তাসদিদ দেখতে এমন। 2 নম্বর নোট, তাসদিদ যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয়। তৃতীয় নোট, দুটি বর্ণে তাসদিদ হলে গুন্নাহ কি? গুন্নাহ করে পড়তে হয়। একটা হলো মিম আর একটা নুন। এরপরে আমরা একটা আজানের বাক্য লিখেছি, আন্না কি? মুহাম্মা, এই গুন্নাহ হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গুন্নাহ মানে আওয়াজকে নাসিকামূলে নিয়ে এই তরান বাড়ির কথাবার্তা সব শুরু করছে। আওয়াজকে নাসিকামূলে নিয়ে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করা। আপনারা সবাই লিখেছেন? আলহামদুলিল্লাহ কজন? আরে এই জানলাটি আটকে দাও, তাইলে শয়তান আইব না। বুঝছি, আমি এখান দিয়ে ঢুকতে আছি। গুন্নাহ কাকে বলে? একজন শিক্ষার্থীর কাছে তুমি বলবা যে গুন্নাহ, সে বলবে ওস্তাদ যে গুন্নাহ আবার কি, এটা কোথায় কিনতে পাওয়া যায়? এই জন্য গুন্নাহ বলে দিবে। গুন্নাহ মানে শায়েরে বলে কি জানেন? কামগরে তারি শিখার নেই। এই যে শায়ের তোমার ওইখানে বলে না, ব্যাপক ডিস্টার্ব করছে, আমার শিক্ষা সব ভুলিয়া গেছি। গুন্নাহ মানে আওয়াজকে নাসিকামূলে নিয়ে। নাসিকামূল কোনটা চিনো? মাথার উত্তর সাইড না, নাক, নাক না, এইটারই নাসিকা বলে। নাসিকামূল মানে নাকের গোড়ায়। আওয়াজটাকে নাসিকামূলে নিয়ে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করা। আচ্ছা, কেমন? আন্না বলতে গেলে জিহ্বার আগা থাকে দাঁতের গোড়ায়, উপরের দাঁতের, আওয়াজ চলে আসে এখানে। আন্না বলেন তো। ইন্না, হুন্না,
নুনের গুন্না নাসিকা মূলে, মনে রাখবা। নুনের গুন্না, মিমের গুন্না ঠোঁটে, মিমের গুন্না মুহাম, এই ঠোঁট দিয়া চাপ দিয়া ধরবেন, শুকনো জায়গা দিয়া, আওয়াজ এখানে কোথায়? নুনের সময় জিহ্বার আগা ছিল দাঁতের গোড়ায়, আন্না। হ্যাঁ, মিমের সময় দুই ঠোঁটের শুকনো জায়গা মিল থাকবে, আওয়াজ চলে যাবে কোথায়? নাকের গোড়ায়। এই গুন্না মানে হইল আওয়াজকে নাসিকা মূলে নিয়ে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে। এক আলিফ কাকে বলে? এক আলিফ হলো একটি আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করে আবার খুলতে যে সময়ের প্রয়োজন, তাকে এই টাইম ডিউরেশন এক আলিফ বলে। আশহাদু আন্না এই যে মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন তো দেখি। আচ্ছা, এটা কিন্তু নৈতিকতার জায়গা থেকে বলতে হয় না, কষ্ট নেওয়ার কিচ্ছু নাই, এখান থেকে কিছু শিখো। আচ্ছা, এবার আসেন আবার গুন্নাটা শিখালাম। কি শিখালাম? আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ক্লাস শিখতে আমাদের কোনো জটিলতা আছে? এতটুকু কি মুছে দেব ইনশাআল্লাহ? লেখা শেষ? বারাকাল্লাহ। শিক্ষা হলো তাস, যে নিচের ডুক লিখতাম না, এতক্ষণ কি বলছে? নিচের ডুক লেখবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার নোট আছে, নোট দেখেন। আপনারা আমার সাথে সব কথা বলবেন, হ্যাঁ, যা যা দরকার। আর কেউ যদি ঘুমায় যায় একটু জায়গায় দিন। আচ্ছা, লেখেন জজমের পর, জজমের পর তাসদীদ হলে, কি হলে? জজমের পর তাসদীদ হলে জজম যুক্ত অক্ষরটি পড়া যায় না। জজম যুক্ত বর্ণটি পড়া যায় না। জজমের পর তাসদীদ হলে জজম যুক্ত বর্ণটি পড়া যায় না। যেমন, উদাহরণ কি? যেমন হলো এই যে মান ইয়াকুলু, মাই ইয়াকুলু, নুনের উপরে কিন্তু জজম, নুনের উপরে কি দেওয়া আছে? ইয়ার উপরে দেওয়া আছে তাসদীদ। বুঝতে পেরেছেন? সূত্র ছিল আমাদের জজমের পর তাসদীদ হলে জজম যুক্ত বর্ণটি পড়া যায় না। এখন যদি আমরা মান ইয়াকুলু পড়ি, তাহলে নুন পড়লাম, ইয়া কয়বার পড়লাম? একবার। কিন্তু আমরা একটু আগে বলেছি জজম যুক্ত বর্ণটি কয়বার উচ্চারিত হয়? দুইবার। সেক্ষেত্রে যদি ইয়াকে ডাবল উচ্চারণ করি, কি করতে হবে? তার মানে এখানে এই নুন মনে হয় ছিল না, মিম আর ইয়া সম্পর্ক করে নুন আর মনে হয় ছিলই না। কয় তোমার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম। এই যে এখন কেউ ছিল না মিমের, তখন নুন ছিল, মান অর্থ ছিল কে, মান অর্থ কে। যখন ইয়া আসছে এখন আর নুনের দরকার হয় না, তখন বলে মাইয়াকুলু। এটা কিন্তু আমরা ঈদগামের কায়দা পড়িয়েছি, কখনো শিক্ষার্থীকে বলিনি এটা ঈদগাম। বলেছি? আমি যদি না বলে তাকে শুদ্ধ পড়া শেখাতে পারি, এটা কি মানে সার্থকতা না?
তুমি যদি আবারও বলে এই সিফাত এই মাকরাজ ঠিক মতো বলিস কিন্তু না, এমন সূত্র ধরে পড়াও। যজমের পর তাসদিদ হলে যজম যুক্ত অক্ষর পড়া যায় না। যেমন মাইয়া কুলু, নুন উচ্চারণ হয় না কেন? যজমের পর তাসদিদ যুক্ত হয়েছে জন্য। এটা নিয়ে কারো কনফিউশন আছে? যাক, আমরা একটু সামনে আগাই। লেখো, তানভিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে হয়। তানভিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে হয়। যেমন খয়রান ইয়ারাহ, খয়রান ইয়ারাহ। পড়েন তো দেখি। খয়রান ইয়ারাহ। যাও কথা বলো। খয়রান ইয়ারাহ। আমার লিখেছি, সবাই লিখেন। সূত্রটা দেখেন মনে আছে কিনা, মিলে কিনা। তানভিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে হয়, তার মানে একটি হরকত নিয়ে পড়তে হয়। একটি কি নিয়ে পড়তে হয়? একটি, এখানে লিখব হরকত, একটি হরকত নিয়ে পড়তে হয়। তাহলে কি হবে? খয়রান ইয়ারা। এখানে দেখো রয়ের উপরে জবর কয়টা? দুইটা। আছে কি ইয়ার উপরে? তাসদীদ, ইয়ার উপরে তাসদীদ। আচ্ছা, আমি যদি তাসদীদ বাঁচাতে হয় তাহলে এখান থেকে একটা হরকত নিতে পারবো, মানে তানবিন চালাতে পারবো না। তাহলে হবে কি? আমরা একটা হরকতকে ডিলিট করে দিলাম, ক্রস। এখানে একটা হরকত গিয়ে ওখানে ধরলো, খয়রান ইয়ারা। আরো বোঝাই, মনে করো খয়ের একক খ, জবর দিলে আকার হবে? হবে না। কেন হবে না? 8টি অক্ষর এমন জবর হলো কি হয় না? আকার হয় না। খয়, এরপরে রয় দুই জবর হইল না? দুই জবর তানবিনে ন যোগ করে না? খয়রন, কি হয়েছে? খয়রন। এবার আসো, ইয়ায় তাসদীদ হওয়ার কারণে এখানে এই নটা কাটা গেছে। নটা কি হয়েছে? কাটা গিয়ে এখানে যখন রয়ের উপরে এক জবর হয়েছে, ওই 8 অক্ষরের একটা র, খ র, তখন এটা রা আর হয় না, রই হয়েছে জবর হয়ে। এখানে বলেন তো। সূত্র একটা বলেছি আমরা, যজমের পর তাসদীদ হলে যজম যুক্ত অক্ষরটি পড়া যায় না। পরে বলেছি তানভিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে হয়। আপনারা সবাই লিখেছেন কিনা? সবাই সবাই আলহামদুলিল্লাহ। আমরা সামনে আগাতে পারি? এই পাশে সবাই বুঝতে পেরেছেন? বুঝতে অসুবিধা, কোনো সমস্যা? এবছর কোনো সমস্যা নাই। তোমরা দুজন ভিতরে এসে বসো, তোমাদেরকে যাওয়ার সময় কেক খাওয়াবো, আসো। তাহলে তানভিনের পর তাসদীদ হলে কয়টি নিয়ে পড়তে হয়? আচ্ছা, এবার নট, নুন সাকিন ও তানভিনের পর লেখেন সবাই। নুন সাকিন ও তানভিনের পর বা আসলে, কি আসলে? বা আসলে নুন সাকিন ও তানভিনের ন না হয়
ম উচ্চারিত হবে। আপনারা কি এই লেখাটি পেয়েছেন? নুন সাকিন ও তানবিনের পর বা আসলে কি আসলে? অন্য কোন আরবের বিষয়ে আমাদের তেমন কমেন্টস নাই, রেস্ট্রিকশন নেই। তাহলে নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের ন না হয়ে ম হবে। আর নুন সাকিন তো এমনি ন নাকি, আর তানবিন তো অতিরিক্ত ন এমনি যোগ করে। তাহলে কেমন হবে বিষয়টা? যেমন দেখেন, আগে নুন সাকিনের কাজটাই করি, মিন বা দি। এই আমাদের বা হুজুরের কারণে এখন এখানে কোরআনে দেখবা ছোট্ট করে একটা মিম এখানে লেখা আছে। মিন বাদি না হয়ে হবে মেউ বাদি। বলেন তো দেখি, নুন মারা গেছে না? এরকমই তো হয়েছে বিষয়টা। মেউ বাদি। হ্যাঁ, আপনারা পড়েন না কেন? আরে ভবিষ্যতে ইমাম হইব, কি জানি করে মুসল্লি করে আল্লাহ জানে। সাজদার মধ্যে রাখতে হয়, পালাই যাবে কি আমার মনে হয়। আপনারা কোত্থেকে আসছেন? হ্যাঁ, সবাই তো বাসা থেকে আসছে, কে কি ঘরের তো নিয়েছে? কোন স্কুলে পড়েন আপনি? সরকারি উচ্চ নিম্ন না? দুই বন্ধু কি হন? আত্মীয়। এদিকে জানতেছে কি আত্মীয়? মনীষ স্যারের আপন ছেলে। এখন তোমরা দুজনে আত্মীয়, কি হয় এটা বললো? খালাতো, খালাতো, মামাতো, চাচাতো, হুমাতো। ওরা যে কি আত্মীয় জানে না, আল্লাহ তোরে না জানে। এরা মনে কার কে কার বাতিজা? তুই সংসারে ঝামেলা লাগাইছ না বলে ওরা ভাড়া তুই পরশ করছেন। আচ্ছা, মরিচ স্যারে ফোলা মানে কত বাড়ি করে না, আত্মীয়। আচ্ছা, যাই হোক, আমরা একটা তো শিখলাম কিছু বাকি দিয়া। আমি ওখানে কথা বলছি, তার মানে দেখে না যেন তোমরা লিখে ফেলো। লিখতে তো পারলা না, একেবারে মনোযোগ দিয়া হনে হুজুরে কি আরে। আমি এই জন্য ওখানে গেছি, ওখানে গেছি বাকি তোমরা লিখে ফেলাইবা। আরে এইটাও বোঝে না। স্যারে যখন দেখে স্টুডেন্টরা তো লিখতে পারে না, পরীক্ষার হলে লিখতে পারে না, স্যারে কিছুক্ষণ পরে মোবাইলে কথা বলার নাম দিয়ে বারান্দায় ঘুরে চা খাইতে যায়, সময় কাটায়। এরপরে স্যারে সামনের দিকে তাকিয়ে থাকে, তার মানে কি তোরা যা আবার একটু পাস কর কোন রকম। বিষয়টা এমন না? এই সময় মাথার বুদ্ধি পড়ে। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের ন না হয়ে ম হয়। মিন বাদি কি? আগে ভুলটা বলেন, মিন বাদ। সমস্যা হইলে বা, সমস্যা হুজুরের নাম কি? বা। এই নুন সাকিনের পর নুনে সাকিন হয়েছে না? জজমের অপর নাম সাকিন বলেছি না আমরা? ওই তো গবেষণায় আছে। জজমের অপর নাম সাকিন বলছি না? এটা গবেষণা করা লাগে আবার। নুনে সাকিন হয়েছে, এই নুন সাকিনের পরে বা আসছে। এখন এই নুন সাকিনের ন থাকবে না, এটা ডিলেট। ডিলেট হইয়া কি হয়েছে? ছোট্ট করিয়া মিম দেওয়া আছে। মিন বাদিনা হবে মিম বাদি। এটা তো পেলেন নুন সাকিন এর উদাহরণ। তানবিনেরটা কি? আলিমুম বিযাতিস সুদূর। এই দেখেন, আলিমুন কি ছিল? এই ন বাদ হয়েছে, বাদ হয়ে এখানে একটা মিম আছে। তার মানে এই মিমে গিয়া মনে হয় মিমেরে ধরছে। আলিমুম, এই ন বাদ,
এখানে মনে হয় একটা মিম আয়া পড়ছে আল্লাহর রাস্তে। আলিমুন সামিউন বাসির, এই কথাগুলো না জানলে তোমার কে শিখাবে? সামি, এই দেখো সামি অন বাসিরের ক্ষেত্রে একই কথা, সামি অন বাসির, এই বা সাদিয়া র। এখন অন বাসির না, এখানে একটা মিম, পরীক্ষাও আসবে, মিমটা কোন জায়গায় বসবে এমন একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আছে। পরীক্ষায় কি আছে? এখন পড়েন সামিউন বাসির, বলেন তো এক আলিফ গুণনা করবেন, বলেন সামি সামিউন বাসির, বাসির। মাশাআল্লাহ, সবাই সুন্দর তিলাওয়াত করেছেন, পড়েছেন। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত